নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, যারা ওঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীটা উত্তাল ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর হাবিব কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? শুননা যান, ওই নূহ নবীরে যারা মেনেছে, কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা বেঁচে গেছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস, আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস। এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না। একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বাইতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তর আছে তাকে কিনা যায় না। আহলে বাইতের প্রেমিক যারা, তারা সুন্নি। ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি। এই জন্য আমরা আহলে বাইত রাসূলকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি। এই জন্য আমরা সুন্নি সুন্নি সুন্নি। যারা সাহাবায়ে কেরামকে মানে না, অস্বীকার করে, গালি দেয়, তারা হলো শিয়া। তারা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা কে গালি দেয়, তারা হলো খারেজি। আমরা খারেজিও না, আমরা শিয়াও না, আমরা হলাম সুন্নি। কথা বলেন ঠিক? এতে কি সন্দেহ আছে? এত সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন? আমরা হিম্মত নিয়ে কথা বলি, সামনে দাঁড়াবার থাকলে দাঁড়াও। আমরা যা কথা বলি স্ট্রেট কথা বলি। মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে, অথচ আমার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, আমি নবী তাদেরকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। এই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের দাবি নয়, স্বয়ং আল্লাহর দাবি, রাসূলুল্লাহর দাবি। এই জন্য তাদেরকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইতের অন্যতম সদস্য, যার নাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন কোন সময় চিন্তিত হয়ে বসে থাকতেন, আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোন সাহাবীর সাহস হতো না। যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন, তিনি হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ।